রাজামশাই এসে বরণ করে জামাইকে ঘরে নিয়ে গেলেন। রাজামশাই একজনকে ডেকে বলছেন, যা এই যে আমার জামাই রূপে যাকে বরণ করলাম এর ঠিকুচি কুষ্টি সব খুঁজে বের কর। আমার রাজার কি খুঁজে বের করতে সময় লাগে? রাজা গুপ্তচর পাঠিয়ে দিলেন, এর ঠিকুচি কুষ্টি সব খুঁজে বের কর। গুপ্তচররা খোঁজ চালাতে শুরু করলেন। খোঁজ করে 2 ঘন্টার মধ্যে খোঁজ নিয়ে চলে আসলেন গুপ্তচররা, রাজামশাই আপনার মেয়ে যাকে মালা পরিয়েছে ও কোনো ভক্ত নয়, ও হলো পাশের গ্রামের চোর, নাম হলো ওর সুদর্শন। ও যাত্রাপালার দোকানের পোশাক ভাড়া করে সাধু সেজে আপনার মেয়েকে এবং আপনাকে ঠকানোর জন্য এসেছে। এই কথা শুনে রাজা রেগে গেলেন, হাতে একটা তরবারি নিয়ে রওনা দিলেন যে আজ ওকে এখানেই আমি গর্দান দেব। ওর এত বড় সাহস, ও আমার মেয়েকে ঠকিয়েছে। তরবারি নিয়ে যখন রওনা দিয়েছে, চোর তো ঘরের মধ্যে, আর রাজকন্যা বৃন্দা এসে রাজাকে আগলে দাঁড়িয়েছে, দাঁড়াও পিতা দাঁড়াও, কোথায় যাচ্ছ? রাজা মনে মনে বললেন, আমার জামাই যে একটা চোর এটা মেয়ের কাছে বলা যাবে না, তাহলে আমার মেয়ে বড় কষ্ট পাবে। রাজা কিছু বলছে না, রাজা বলছে, বৃন্দা তুমি আমার পথ ছেড়ে দাও। বৃন্দা বলছে, বাবা আমি সব জানি, আমি সব জানি, তুমি এই তরবারি নিয়ে আমার স্বামীকে বন্দী করতে যাচ্ছ তাই না? রাজা থমকে গেলেন, তুমি সব জানো? বৃন্দা বলছে, বাবা এই জগতে ভক্তরাই ভক্তকে চিনতে পারে। তুলসীদাস তার রামচরিত মানসে বললেন, এক ভক্ত আরেক ভক্তকে কিভাবে চেনে। রামচরিত মানসে বললেন, 2 মেলে 64 খেলে, 9 কোর প্রেমানন্দে হরি হরি বলে। এক ভক্ত আরেক ভক্তকে কি করে চেনে? 2 মেলে, এই ভক্তের 2 চোখ, এই ভক্তের 2 চোখ মিলে গেল। আর যখন এক ভক্ত আরেক ভক্তের দিকে তাকায়, ওমা তারা তাকিয়ে মুখ বন্ধ করে রাখে? জোরে বলেন, রাখে? কি বলে? একজন ভক্ত আরেক ভক্তজনের দিকে তাকিয়ে বলে, কি কেমন আছো, এটা বলে? কি বলে বলেন তো, জোরে বলবেন। এক ভক্ত আরেক ভক্তের সাথে দেখা হলে তাকিয়েই বলে, রাধে রাধে। আমার কেউ বা বলে, হরে কৃষ্ণ। তারা মুখ বন্ধ করে রাখে না। 2 মেলে 64 খেলে, মানে এই ভক্তের 32খানা দাঁত, ওই ভক্তের কয়টা হলো? এই যে 2 মেলে 32 64টা দাঁত খুলে গেছে। আর প্রেম সে 9 কোর হরি হরি বলে। আমাদের দেহে 9 লক্ষ পশম আছে, লোমকূপ আছে। যখনই কোনো শুদ্ধ ভক্তকে দর্শন করবেন, দেখবেন আপনার গায়ের পশমগুলো কাটা শিরা দিয়ে গেছে। যেই দিন দেখবেন কোনো ভক্তকে দর্শন করে আপনার গায়ের পশমগুলো শিহরিত হয়ে যাচ্ছে, সেই দিন বুঝে নিবেন এ একজন প্রকৃত শুদ্ধ ভক্ত। দেরি না করে সঙ্গে সঙ্গে ওখানে লুটিয়ে পড়বে। তুলসীদাস শিখিয়ে দিলেন। বৃন্দা বললেন, বাবা আমি ভক্ত চিনতে পারি, আবার অভক্ত চিনতে পারি। তোমার আগেই আমি জেনে গেছি, ওই যে আমার স্বামী ও কোনো ভক্ত নয়। বাবা বললেন, বৃন্দা তাহলে তুমি এই কাজ কেন করলে? ওইখানে তো আরো অনেক ভক্ত ছিলে, তুমি তাদের গলায় তো মালা পরাতে পারতে। বৃন্দা বলছে, না বাবা, আমাকে বিয়ে করবার জন্য যারা লাইন দিয়ে দাঁড়িয়েছে ওরা কেউ ভক্ত ছিল না। যদি ভক্ত হয় তাহলে কেউ ধনের লোভে দাঁড়ায় না। মহাপ্রভু শিক্ষা অষ্টমে বলছে না, ন ধনম ন জনম, ভক্তরা ধন জন চায় না। যদি ওরা ভক্ত হতো তাহলে এই লাইনে দাঁড়াতো না। রাজা বলছে, তার জন্য তুমি একটা চুরির গলায় মালা পরালে? বৃন্দা বলছে, শোনো বাবা, তোমার ডাকা
ওই স্বয়ংবর সভায় যারা যারা দাঁড়িয়েছিল আমাকে বিবাহ করার জন্যে, তার ভিতরে সব থেকে নিকৃষ্ট সে হলো আমার স্বামী। আমি তার গলায় মালা পরিয়েছি। রাজা বলল, কেন করলে? বৃন্দা বলছে, জানো বাবা, এ জগতে ভক্তদের কাজ কি? এ জগতে ভক্তদের কাজ হলো নিজে ভক্ত হয়ে অন্যকে ভক্ত তৈরি করো। এ জগতে প্রকৃত ভক্তের কাজ নিজে ভক্ত হয়ে অন্যকেও ভক্ত তৈরি করো। মহাপ্রভু বললেন, ভারত ভূমিতে জন্মি যে নাহি করে পর উপকার, এ জন্ম তার বৃথা। পর উপকার কি? কাউকে চাল ডাল তেল বস্ত্র দিলে পর উপকার। হ্যাঁ, পর উপকার এটা এই জগতের। বলে ওই জগতের একটু পর উপকার করো। কারো গলায় মালা নেই, তাকে মালা পরাও। কারো জপ করে না, তাকে জপ করাও। কেউ গীতা পাঠ করে না, তাকে গীতা পাঠ করাও। ঘরে ঘরে যাও, প্রচার করো। এই যে কালকে আমি আসছি, আমি এত অসুস্থ, তাও আমি বসে নেই। কালকেও আমি একটা নগর সংকীর্তন করে এসেছি। যেইখানে যাই আমি নগর সংকীর্তন করি। এটা তো শহর, না হলে একদিন বেরিয়ে পড়তাম। জানি না, শহরে তো আমি তেমন আসি না। আমি হলাম গ্রামে গ্রামে থাকা। হ্যাঁ, ওই গ্রামে গ্রামে ঘুরে ঘুরে যাই, দেখি নাকি কাউকে একজন গীতা ধরিয়ে দেয়া যায়। হ্যাঁ, দেখি নাকি কাউকে একটা জপের মালা ধরিয়ে দেয়া যায়। এই যে আজকে অনেকগুলো ইয়ং 2-3 জন আর বাবারা এই যে জপ মালা নিলেন, হ্যাঁ, আমার প্রণামী দিচ্ছে। বলছি, ও তোদের প্রণামী তো দিয়েই দিয়েছিস, আলাদা প্রণামী লাগবে না। কেউ যদি জপ মালা নিয়ে বলে আমি জপ করব, আমার মনে হয় আমার এ দেহ প্রাণ সব তাকে দিয়ে দেই, কারণ সে আমার মহাপ্রভুর কথা পালন করছে, মহাপ্রভুর দেখানো পথ ধরছে, জপের মালা ধরছে। আর কিছু লাগবে না হে ভক্তগণ। জপ করুন, গলায় তুলসীর মালা পরুন, দাদা সঙ্গে তিলক পরুন, গীতা পাঠ করুন, আর একাদশী ব্রত পালন করুন। এই 5টা জিনিস করুন। আমি কথা দিলাম, আজ হোক কাল হোক আপনি ভক্তি জীবনে আসবেনই আসবেন। এই 5টা জিনিস শুদ্ধতার সাথে পালন করুন। বৃন্দা বলছে, বাবা, ভক্ত হয়ে যদি অন্যকে ভক্ত না বানাতে পারি, তাহলে সেটা ভক্তি জীবন নয়। কালকে আপনাদের একটা কথা বলেছিলাম, মনে আছে? যদি যাও বৃন্দাবন, সঙ্গে এনো। একা একা ভাগবত পাঠে আসবেন না, মোটেও আসবেন না। টানতে টানতে আরেকজনকে নিয়ে আসবেন। কাকে নিয়ে আসবেন ভাগবত পাঠে? হ্যাঁ, এই যে মায়েরা মনে মনে ভাবছে, আজকে যে বেআইরে ফোন দেব, ও বেআই আমাকে বাড়ি আসে। হ্যাঁ, একজন পাঠক গেছে, আরেকজন আসতে আছে, ভালো পাঠ করবে। বাবারা ভাবছে বেআইনরে ফোন দেব, যে আসেন পাঠ শুনে যান। না, বেআইনকে না, ভাগবত পাঠে তাকে আনো। কাকে? ও মায়েরা, এই মুহূর্তে যারা স্টার জলসার জি বাংলা দেখছে, ধরে টানতে টানতে নিয়ে আসো। চলো একটু পাঠ শোনো, দেখবে তোমার পরিবর্তন হবেই। বাবারা, তাদেরকে নিয়ে আসুন যারা এই মুহূর্তে গেমস খেলছে, তাস খেলছে, চা খাচ্ছে, ওনাদেরকে ধরে নিয়ে আসুন। তাহলে এই হরিকথা শোনা সার্থক। হ্যাঁ, কত বস্ত্র দান করে, কত কি দান করে, বলে ওটা দান এ জগতে লাগবে। যারা জপ করে না তাদেরকে একটা জপের মালা দান করো, যেন সে জপ করে। এ জগৎ ও জগৎ, 2 জগতে তার কাজে লাগছে। তাই বলছে, বৃন্দা তার বাবাকে বললেন, বাবা, এ জন্ম তখনই ধন্য হবে যখন নিজে ভক্ত হয়ে আরেকজনকেও ভক্ত বানাতে পারবো। ও বাবা, আমি জানি আমার স্বামী ভক্ত না, কিন্তু তাকে কেন বিবাহ করেছি জানো? যদি তাকে আমি ভক্ত বানাতে পারি, তাহলেই আমার ভক্তি জীবন সার্থক। বাবার হাত থেকে তরোয়ালটা পড়ে গেল, টপ টপ করে জল, চোখ থেকে জল ঝরছে বাবার। রাজার চোখ থেকে জল ঝরছে। রাজা বললেন, বৃন্দা,
তোর কাছে জীবনে কিছু চাইনি, আজ একটা জিনিস চাইবো, দিবি মা? বৃন্দা বলে, বলো বাবা। রাজা বললেন, মারে আমি তোর পিতা, কিন্তু তাতে কি? এ জগতে পিতা পুত্রের, কন্যার সম্পর্ক ভক্ত কন্যার সম্পর্কের নয়, ভাই ভাইয়ের সম্পর্ক ভক্ত ভক্তের সম্পর্ক নয়। আপনার ভাই আপনার থেকে বয়সে বড় ছোট, কিন্তু সে যদি ভক্তিতে এগিয়ে যায় তাহলে সে আপনার বড়, তার প্রমাণ রূপ আর সনাতন। আজও রূপ গোস্বামীর নাম আগে নেওয়া হয়, কারণ সনাতন গোস্বামীর আগে গৌরের কৃপা লাভ করেছিলেন রূপ গোস্বামী। আজ রাজা বললেন, আজ তোর কাছে একটা জিনিস চাই, দে মা। বলে, কি চাও বাবা? বলে, তোর চরণ ধুলা একটু দে। যার মনে এমন নিষ্ঠা ভক্তি, আজ পিতা হয়ে আমি কন্যার চরণ ধুলা মাথায় দেব, দেখি নাকি যদি এই ধুলায় আমার মনে নিতাই গৌর হরি বলে কৃষ্ণ ভক্তের সঞ্চার ঘটে। মেয়েকে বলছে, মারে এমন কৃষ্ণ ভক্তি কোথায় পেলি? এমন কৃষ্ণ ভক্তি তো দেখি না। তোর মতো এমন করে জগতে আর কেউ তো অন্যের কথা ভাবে না, নিজের জীবনের কথা চিন্তা করলি না। প্রত্যেক মেয়ে তো একটা ভালো স্বামীর সন্ধান করে, তাই না? এই হলো মা ভক্ত। আমরা মরে যাব, আমাদের কথা কেউ বেশাসনে বসে বলবে না। আর কোন কালে এই বৃন্দার মতো ভক্ত দেহ রেখেছে, আজও ভক্তরা তাদের কথা শুনছে। শুধু শুনছে না, এমন ভক্তের কথা শুনে নয়নে জল ঝরছে। এরা জগৎ মাঝে অমর হয়ে রয়েছে, যারা জগৎ জীবের জন্য ত্যাগ করতে পারে। আজ পিতা বলছে, মারে আজ আমি পিতা হয়ে তোর চরণ ধুলো নিতে চাই, একটু ধুলো দে মা। শুনেছি ভক্তের ধুলা না লাগলে কোনোদিন ভক্ত হওয়া যায় না। আমি রাজা হয়েছি কিন্তু ভক্ত হতে পারিনি। আর সেই ভক্তের চরণ ধুলা লাগলেই প্রকৃত ভক্ত হওয়া যায়, যে নিঃস্বার্থ ভক্ত। ও মা, প্রত্যেক মেয়ে একটা ভালো স্বামী চায়, আর তুই তোর জীবনে ভালো স্বামীর চিন্তা করলি না। একটা চোরকে ভক্ত করবি বলে তোর জীবনকে বাজি রাখলি। আজ পিতা লুটিয়ে পড়ে বলেছে, আজ পিতা কন্যার সম্পর্ক নয়, আজ তোর মধ্যে আমার মধ্যে ভক্তের সম্পর্ক। তাই আজ কন্যার কাছে গিয়ে বলছে, বলে, দে দে ভক্ত চরণ ধুলি দে, দে দে ভক্ত চরণ ধুলি। বলে, এই ভক্তয়া কোথায় পাব? আমি এই ভক্তয়া কোথায় পাব? চরণ ধুলি এই ভক্ত আর কোথায় পাব?
বড় ভালোবাসি। বলে ধুলার টানে ছুটে আসি, আমি ধুলার ভালোবাসি। তোমরা দাও দাও আমায় চরণে ধুলা, ধুলা বড় ভালোবাসি। আজ বাবা হয়ে মেয়ের চরণ ধুলা নিচ্ছে। মেয়ে বলে, না বাবা, তুমি যদি আমার চরণ ধুলা মাথায় দাও আমার যে বড় পাপ হয়ে যাবে। বাবা বললেন, ও কন্যা, তোর যদি পাপ হয় আমি সেই কাজ করব না, তবে ধুলা নিলে তোর যদি পাপ হয় তবে ধুলা আমি নেব না। তবে শুনেছি ভক্তদের মুখে ভক্তের অঙ্গ পরশ করলেও নাকি ভক্তি হয়। তাই ধুলা নিলে যদি পাপ হয় রে মা, ধুলা নেব না। তবে আয় রে আমার বুকে আয় রে, বলে একবার ভক্তে পরশ করি, আয় রে আমার বুকে আয় রে। হরি বল, হরি বল। বলে আয় রে আমার বুকে আয় রে, বলে একবার ভক্তে পরশ করি, আয় রে আমার বুকে আয়। আমার বুকের মাঝে অনেক জ্বালা, সে কারো কাছে যায় না বলা, বুকের মাঝে অনেক জ্বালা। রাধে রাধে। আমি এই সঙ্গ কবে পাব, তোরা আয় রে ভক্ত পরশ করি, এই সঙ্গ কোথায় পাব। আজ কন্যার পিতা বুকে জড়িয়ে ধরে কাঁদছে, আর বাবা কন্যা বলছে, বাবা আমায় আশীর্বাদ করো, আমারও স্বামীর দরকার নেই, আমি ওই চোরকে যেন গোবিন্দকে চিনাতে পারি।
আমার মহাপ্রভুকে যেন চিনাতে পারি, আমি যেন ওকে ভক্ত করতে পারি বাবা, তাহলে আমার এই জীবন ধন্য হবে। এইদিকে বাবার কন্যা যখন একে অন্যকে জড়িয়ে ধরে কাঁদছে, আর সুদর্শন চোরা ঘরের ভিতরে চুরি করছে, ওই রাজকন্যার সোনা দানাগুলো খোঁজ করছে। আর ঘরের ভিতরে যখন সোনা দানাগুলো খোঁজ করছে, রাজকন্যা গিয়ে দেখে সারা ঘর তল্লাশি করছে। রাজকন্যা বলল, স্বামী তুমি কি খোঁজ করছো তা আমি জানি। ও স্বামী, তুমি টাকা পয়সা খোঁজ করছো, সোনা দানা খোঁজ করছো? ও স্বামী, আমার ঘরে ওই সোনা দানা নেই, আমার কাছে গয়না মালে তুলসীর মালা, আমার কাছে সাজের জিনিস মানে তিলক, আমার কাছে তুলসীর মালার তিলক ছাড়া কিচ্ছু পাবে না। স্বামী আমি সব জানি, আমাকে ভালোবেসে তুমি বিয়ে করনি, তুমি বিয়ে করেছো আমার গয়নার সম্পদের জন্য। চোরটা থরথর করে কাঁপছে, কি আমি রাজকন্যার হাতে ধরা পড়ে গেলাম? রাজকন্যা বলছে, স্বামী আমার বাবা আমার জন্য অনেক গয়না গড়িয়েছে, আমি তোমায় কথা দিলাম আমার সব গয়না আমি তোমাকে দিয়ে দেব, একটা গয়নাও রাখবো না, কারণ আমার গয়নার কোনো দরকার নেই, আমি সব গয়না দিয়ে দেব, শুধু আমার একটা শর্ত পালন করবে। চোরটা বলে, কি শর্ত? চোরটা বলে, কি শর্ত? রাজকন্যা বললেন, আমার সাথে 7টা দিন থাকবে, বেশি না। কয়দিন? বলছে আমার সাথে 7টা দিন থাকবে। চোর বলে, বেশ 7 দিনের ব্যাপার তো, থাকবো, তাহলে তাই হোক। এই 7 দিন আমি যা যা বলবো তুমি তাই তাই করবে। চোর বলল, বেশ বৃন্দা, এই 7 দিন আমি তোমার সাথে থাকবো, কিন্তু কথা দাও 7 দিন পরে তোমার সব অলংকার আমায় দিয়ে দেবে, আমি চলে যাব, আমি কিন্তু তোমায় ভালোবাসি না। বৃন্দা বলল, বেশ। প্রথম দিন শুরু হলো। ওমা, যারা কৃষ্ণ ভক্ত তাদের সকাল কটায় হয়? 8টায়, 9টায় না 10টায়? জোরে বলবেন। 4টায়। যারা কৃষ্ণ ভক্ত তাদের সকাল 8টা 9টায় হয় না। এ জগতে যারা আমার গোবিন্দের ভক্ত তাদের সকাল হয় 4টায়। তাদের দিন শুরু হয় কি দিয়ে? চায়ের কাপ দিয়ে, মুড়ি দিয়ে, কি দিয়ে গো? মঙ্গল আরতি দিয়ে। তারা সকালবেলা উঠে চায়ের কাপ খোঁজে না। এই হলো ভক্তদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য। আমরা ঘুম থেকে উঠে চায়ের কাপ খুঁজি, আর ভক্তরাও ঘুম থেকে উঠে তিলকের বাটিটা খোঁজে, স্নান করে আগে তিলক পরে তাড়াতাড়ি করে মঙ্গল আরতিতে যায়। চোর সকাল হয়ে গেছে, চোর তো ঘুমাচ্ছে, বৃন্দা উঠে পড়েছে, উঠে চোরকে ডাকছে, স্বামী তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি ওঠো। চোর বলছে, আরে বৃন্দা তোমার ভয় নাই, আমি যে চোর সে অন্য চোরেরা জানে, তাই এত রাত্রে ডাকা লাগবে না, তোমার বাড়িতে চোর পড়বে না। সকালবেলায় ডাকছে তো, চোর ভেবেছে বোধহয় ওদের বাড়ি চোর পড়েছে, তাই ওকে ডেকে তুলছে। চোর বলছে, আরে কোনো চোর পড়বে না, তোমায় আমায় ডেকে তুলতে হবে না, কারণ সব চোরেরা জানে এইখানে আরেকটা চোর আছে, তাই ভয়েও অন্য চোরেরা চুরি করতে আসবে না। বৃন্দা বলে, চোর পড়েনি গো, মঙ্গল আরতির সময় হয়ে গেছে। লাফ দিয়ে উঠে সুদর্শন চোরা বলে, সেটা আবার কি? মঙ্গল আরতি সেটা আবার কি? বলে, চলো আগে দেখবে। চোরকে বলল, যাও গিয়ে স্নান করে আসো। এই সকালবেলা স্নান? আমি পারবো না। বৃন্দা বলল, শোনো, শর্ত ভুলো না। কয়দিন? আর কি করতে হবে? আমি যা বলবো তাই পালন করতে হবে, নইলে কিন্তু একটা গয়নাও পাবে না।
চোর তাড়াতাড়ি করে স্নান করে আসলো, বৃন্দা দাদা সঙ্গে তিলক পরিয়ে দিল আর ধুতি উত্তরি দিল, নাও এটা পরে মন্দিরে আসো। মন্দিরে গেল, ধুতি উত্তরি পরে মন্দিরে গেল। বৃন্দা ভক্ত বৃন্দা মঙ্গল আরতি শুরু করলো। স্বামীকে বলল, স্বামী তুমিও আমার সাথে গাও এ মঙ্গল আরতি। এই মঙ্গল আরতি না করলে জীবনে মঙ্গল হয় না, গোবিন্দকে পাওয়া যায় না। মঙ্গলময় মঙ্গল গোবিন্দকে পেতে হলে প্রত্যহ মঙ্গল আরতি করতে হবে। হ্যাঁ, ভক্তবৃন্দা গাইতে শুরু করলেন, মঙ্গল আরতি গৌর কিশোর মঙ্গল মঙ্গল আরতি গৌর কিশোর মঙ্গল নিত্যানন্দ জরা হিয়া জরা মঙ্গল ধূপ দীপ লইয়া স্বরূপ করে অপরূপ গৌর কিশোর মঙ্গল শ্রিয় দ্বৈত ভকতি সঙ্গে মঙ্গল শ্রিয় দ্বৈত ভকতি সঙ্গে মঙ্গল গাওত প্রেমত রঙ্গে মঙ্গল গাওত প্রেমত মঙ্গল গৌর কিশোর সবাই মঙ্গল বাজত হল কর তাল মঙ্গল
নাচো তো ভালো মঙ্গল ধূপ দীপ লইয়া স্বরূপ মঙ্গল আরতি করে অপরূপ মঙ্গল আরতি করে অপরূপ মঙ্গল গদাধর হেরি পাহু মঙ্গল গাওত দীন কৃষ্ণ দাস এই হলো আমাদের আদি মঙ্গল আরতি, যার রচয়িতা দীনকৃষ্ণ দাস। হ্যাঁ, এই তুলসী আরতি করেন, এর রচয়িতার নাম কি? এই দীনকৃষ্ণ দাস এই মঙ্গল আরতিও রচনা করেন। কিন্তু অত্যন্ত দুঃখ হলো, কালের বিবর্তনে আজ আমাদের এই মঙ্গল আরতি, যেটা আদি গৌড়ীয় ধারার আরতি, সেটা প্রায় হারিয়ে যেতে বসেছে। এটাই হলো আদি মঙ্গল আরতি। সকাল বেলায় দুটো, এটা গৌড়ের আরতি, এরপর হলো যুগল আরতি। এটা হলো আদি পরম্পরার, কিন্তু দুঃখের বিষয় এখন আর এইগুলো অনেকেই গায় না, জানেই না। সবাই সকাল বেলায় এই আরতিটা করবেন। যাদের যাদের লাগবে এই বই থেকে ছবি তুলে নিয়ে যাবে। কারো যদি এই বই লাগে, এটা আমার শ্রী গুরুদেবের রচিত বই, শ্রী নামামৃত সংকলন সিন্ধু। যত প্রকার শুদ্ধ আদি ধারার ভজন আছে, সকালে ঘুম থেকে ওঠা পর্যন্ত, রাত্রে শয়ন করা পর্যন্ত সমস্ত কিছু এই গ্রন্থের মধ্যে রয়েছে। কারো যদি দরকার হয় এদের কাছে পাওয়া যায়, নেবেন। আর এই মঙ্গল আরতিটার ছবি তুলে প্রয়োজনে নিয়ে যাবেন। সবাই সকালবেলায় ঘুম থেকে উঠে এই মঙ্গল আরতি কীর্তন করবেন। আজ ভক্তবৃন্দা স্বামীকে বললেন, আমার সময় মতো বলে দেব। ভক্তবৃন্দা তার স্বামীকে বললেন, স্বামী মঙ্গল আরতি করো। হ্যাঁ, ও তো আর পারছে না, এমন ভাবে প্রথমে তো আর পারছে না। বৃন্দা বুঝতে পেরে গেছে যে এ তো এমনি ভাবে পারবে না, একে সহজ করে দেই। বৃন্দা কি করলেন, স্বামীকে বলল, তুমি যদি এটা না পারো তাহলে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। বাবা আরো জোরে আরো জোরে ধরে মায়ের রাখবা। জোরে জোরে আহা, চোর নাম করছে। এবার যখন মঙ্গলারতি শেষ হয়ে গেছে, বৃন্দা কি করলো, একটা জপমালা দিয়ে দিল, নাও এবার জপ করো।
যতক্ষণ পর্যন্ত 16 মালা না করবে ততক্ষণ কিন্তু খাবার পাবে না। এটা এইবারের নিয়ম, 16 মালা করতে হবে। বলে 16 মালা কি? বলে 16 মালা গোবিন্দের কাছ থেকে যেদিন এসেছিলে সেদিন 16 আনা নিয়ে এসেছিলে, আবার যেদিন যাবে সেদিন 16 আনা দেয়া লাগবে। বলে এই জগতে তারাই 16 আনা দিতে পারবে যারা প্রত্যহ 16 মালা নিতাই গৌর হরি বলে যায়। জপ করা হলো, এবার বৃন্দা গীতা ধরিয়ে দিয়েছে, নাও এবার গীতা পাঠ করো। গীতা পাঠ করলো, এবার প্রসাদ প্রসাদ দিল। এবার ও তো আর জীবনে নিরামিষ খায়নি, ও চোরে। চোর বলছে এসব ডাটা ডোটা আমি খেতে পারবো না, এ লাউ ডাটা কোথা থেকে নিয়ে আসছো, কুমড়ো ডাটা এসব আমি খাই না। বৃন্দা বলছে দেখো এ প্রসাদ, এই তোমাকে পেতে হবে 7 দিন ধরে। যখন ওই লাউ ডাটা কুমড়ো ডাটা পাচ্ছে ও তো আর আগে জানে না প্রসাদের কি স্বাদ। আমার যারা প্রসাদ পায় তারা জানে ও লাউ ডাটা কুমড়ো ডাটায় কি স্বাদ, আর যারা ওটা জানে না, যারা লাউ ডাটা আর হাড় চিবা এরা পার্থক্য বুঝবে না। প্রসাদ পেলে বুঝতে পারবে ওর মধ্যে কি পার্থক্য। যেই চোর প্রসাদ পাচ্ছে দেখছে এ তো অমৃত, হ্যাঁ আগে যা খেতাম এ তো তার থেকেও স্বাদ, বড় আনন্দ লাগছে। এমনি করে চোর প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠে, মঙ্গলারতি করে, তিলক করে, হ্যাঁ গীতা পাঠ করে, প্রসাদ পায়। আর রাত্রবেলায় ওই বৃন্দা ভাগবত নিয়ে বসে, আর চোর বসে বসে সেই ভাগবত পাঠ শ্রবণ করে। আমার এই ভাগবত শুনতে 7 দিন সময় লাগে, একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত, যাকে বলা হয় ভাগবত সপ্তাহ। প্রতিদিন চোর রাত্রবেলায় ভাগবত শুনে, শুনতে শুনতে সকাল হয়ে যায়, কিন্তু মনের তৃষ্ণা আর নিবারণ হয় না। যারা প্রকৃত ভাগবত পিপাসু তাদের সারা রাত্র ভাগবত শোনালেও তারা যাবে না, তারা বলবে আরো বলো আরো বলো। আর যারা এর মাহাত্ম্য বোঝে না তারা শুধু দৌড়াদৌড়ি করবে, লাফালাফি করবে, তাড়াতাড়ি শেষ করো শেষ করো। হ্যাঁ আজ এমন ভাবে ওই চোর ভাগবতে ডুবেছে, রাত্র শেষ হয়ে যায় কিন্তু তাদের ভাগবত আর শেষ হয়ে যায় না। দ্বিতীয় তৃতীয় দিন চলে গেল, দ্বিতীয় তৃতীয় দিন চলে গেল, চতুর্থ দিন বৃন্দাকে আর ডাকা লাগছে না। সকালবেলায় ও নিজে নিজেই তিলক করছে, স্নান করছে, মঙ্গল আরতিতে চলে এসেছে। চতুর্থ দিন নিজে নিজেই মঙ্গল আরতি গাইছে, সন্ধ্যা আরতি গাইছে, আর ভাগবতের স্পৃহা বাড়ছে। শুনতে শুনতে ষষ্ঠ দিনে চলে এসেছে। ষষ্ঠ দিনে সেই গোপিকার, ভাগবতের শেষের দিকে গোপিকাদের বিলাপ, সেই বৃন্দাবনের মধুর লীলা শ্রবণ করছে, আর চোরের 2 নয়ন থেকে জল ঝরছে। আহা বৃন্দাবন, ভাগবত শুনছি তাতেই এই বৃন্দাবন এত সুন্দর, যদি একবার বৃন্দাবনে যেতে পারতাম, না জানি বৃন্দাবন কত সুন্দর। ওমা এখন আর ওই চোরকে বলে দিতে হয় না সকালে ওঠো, ও নিজেই ওঠে। এখন আর ওকে তিলক করিয়ে দিতে হয় না, ও নিজেই তিলক করে। এখনো 16 মালা জপ করে, গীতা পাঠ করে, প্রসাদ পায়, ভোগারতি, সন্ধ্যা আরতি, মঙ্গল আরতি সব কিছু অংশগ্রহণ করে, সারা রাত্র ধরে ভাগবত শ্রবণ করে। আজ সপ্তম দিবসে এসে পৌঁছেছে, শেষ দিন। আজ শেষ দিনে এসে পৌঁছেছে। ওই বৃন্দা ভাগবত পাঠ করছে, শেষ দিন বৃন্দাবনের বর্ণনা করছে। আজ শেষ দিন গোপিকাদের দর্শন দিতে ভগবান শ্রীকৃষ্ণ আজ মথুরা ছেড়ে বৃন্দাবনে আসলো। আর সখীগণ আমার এতদিন পর গোবিন্দকে পেয়ে আনন্দে বিভোর হয়ে গেলেন, আর বলে উঠলেন হে শ্যাম, বহুদিন পরে তুমি এই বৃন্দাবনে আসলে, আর তোমায় মথুরায় যেতে দেব না। গোপীগণ গেয়ে উঠলেন বহুদিন পরে এলো শ্যামরা,
বহুদিন পরে বহুদিন পরে এলো শ্যামরা বহুদিন পরে এলো যেতে নাহি দেব তোমায় যেতে নাহি দেব তোমায় আর মধুরায় বহুদিন পরে এলো শ্যামরা বহুদিন পরে এলো গোপীগণ গাইছে, হে নাথ কবে সেই মথুরায় গেলে, আজ এতদিন পরে এসেছো, আর যেতে দেব না। চোর শুনছে আর চোরের মনে হচ্ছে আরে ওই বৃন্দাবনে আমিও যদি যেতে পারতাম। আজ গোপীগণ গাইছেন, এতদিন পরে এসেছো, আজ মন ভরে তোমায় সাজাবো শ্যাম। গোপীগণ বললেন, মন ভরে সাজাইব, মন ভরে সাজাইব, আজ নিরালায় বহুদিন পরে বহুদিন পরে এলো শ্যামরা বহুদিন পরে এলো শ্যামরা। চোর বলছে, হে বৃন্দা, যদি আমিও বৃন্দাবনে যাই আমিও কি কানাইকে সাজাতে পারবো? বৃন্দা বলে, হ্যাঁ গো, ওই বৃন্দাবনে যে একবার যায় সেই ওই যুগলের রূপ দেখতে পায়। সখীগণ গাইছে, হে নাথ এতদিন পর বৃন্দাবনে আসলে আর এই বৃন্দাবন ছেড়ে যেও না, ছেড়ে যেও না গো না, ছেড়ে যেও না গো না, ছেড়ে যেও না গো না, ধরি তব পাই বহুদিন পরে বহুদিন পরে। 7 দিন ভাগবত হলো, যখন আজ এই লীলা শুনলো, সুদর্শন চোর তার সহধর্মিনী বৃন্দাকে বলল, বৃন্দা আহা ও বৃন্দাবন না জানি কত মধুর, আমিও যদি পারতাম। বৃন্দা আমি আর সংসারে থাকবো না, আজই আমি বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দেব, যেইখানে আমার শ্যাম সুন্দর আছে, আমি আমার শ্যাম আজ সেই চোর যে এসেছিল সোনা গয়না নিতে, সাধু সঙ্গ করে সেই চোর আজ ভক্ত হয়ে গেল। আজ সেই চোর বলে আমি বৃন্দাবনে যাব। কে বলেছে সাধু সাজলে ফল নাই? ওই চোর সাধু সেজেছিল বলে আজ সাধু হতে পেরেছে। আজ চোর বৃন্দাবনে যাবে, আর বৃন্দা এসে সেই সোনা গয়না নিয়ে এসেছে স্বামী,
আমি তোমায় কথা দিয়েছি 7 দিন থাকলে সোনা গয়না দিয়ে দেব, নাও সোনা গয়না নিয়ে নাও। চোর বলছে এতদিন তো আসল সোনা চিনতে পারিনি, আজ চিনেছি। ওই সোনা আমার চাই না, আজ বৃন্দাবনে গিয়ে আমার কৃষ্ণ সোনা আমি নিয়েই নেব। হরি বল।